প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পর্ক সাপে নেউলে কিংবা দা কুমড়ো যেই বাগধারাই ব্যবহার করি না কেন ঠিক মানিয়ে যাবে। ক্ষেত্র বিশেষে বিএনপি এবং জামায়াতে ইসলামের সঙ্গেও কিন্তু আজকাল সম্পর্কটি অনেকটা এরকম, সাপে নেউলে কিংবা দা কুমড়ো কিংবা আদায় কাঁচকলায় বাংলা বাগধারাগুলো চমৎকার জুৎসই হয়ে যাবে একেবারে। যদিও এক সময় তারা খুবই ঘনিষ্ঠ ছিল এই দলগুলো, এবং তারা একসঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বহু বছর, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে তারা মিত্র ছিলেন একে অপরের। তো এই অবস্থাটি এখন আর নেই ভোটের রাজনীতি যা হয়। আর বিশেষভাবে এই সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, যেমন ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, এই কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলো যখন হয়ে গেল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আর সেখানে যখন ছাত্র শিবিরের ভূমিধস জয় হলো, তারপর থেকে সম্পর্কটি আরো খারাপ হয়েছে। আগে ছিল ব্যাড, তারপর হয়েছে ওয়ার্স। তো ওয়ার্স্ট হোক সেটি আমরা চাই না, সেটি কোনো ভালো বার্তা দেবে না রাজনীতি। তো যাই হোক, সম্পর্ক ভালো যাচ্ছে না, রেস্ট্রেইনড রিলেশনশিপ বলা যেতে পারে। তো এখন সুযোগ পেলেই একে অপরকে জব্দ করছে। তো তার কিছু নমুনা এই এপিসোডে আপনাদের দেব। গত সোমবার 1 ডিসেম্বর ডাকসু ভিপি সাদিক কায়েম শাহবাগ থানায় মামলা করেন। আর মামলা করেন যে কারণে, সেই কারণটি হলো অনলাইন অপপ্রচার এবং নারী নেত্রীদের সাইবার বুলিং করা হচ্ছে সাদিক কায়েমদের বিরুদ্ধে। অনলাইন অপপ্রচার করা হচ্ছে আর তাদের নারী নেত্রীদের সাইবার বুলিং করা হচ্ছে। এই অপরাধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন সোমবার 1 ডিসেম্বর। আর তারই প্রেক্ষিতে মঙ্গলবার 2রা ডিসেম্বর ছাত্র দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। আর তার আগে বলে নেওয়া ভালো, সাদিক কায়েম মামলা করেছেন কতগুলো ফেসবুক পেজ এবং আইডির বিরুদ্ধে। আর সেই ফেসবুক পেজগুলো ছাত্র দলের নেতাকর্মীরা চালান। পেজগুলোর নাম বলছি: ডাকসু কণ্ঠস্বর, বঙ্গগ্রাফ, আমার ডাকসু, কাঠের কেল্লা। এটা পরিচিত মনে হচ্ছে নামটি, না প্রিয় দর্শক? কাঠের কেল্লা, আমরা বোধহয় বাঁশের কেল্লা নামে এরকম কিছু শুনেছিলাম প্রতিদিন। রৌমারি সহ কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তো এই ফেসবুক পেজগুলো থেকে অনলাইন অপপ্রচার চালানো হচ্ছিল এবং নারী নেত্রীদের সাইবার বুলিং করা হচ্ছিল, এরকম অভিযোগ সাদিক কায়েম। আর তারপর তিনি মঙ্গলবার 2রা ডিসেম্বর গণমাধ্যমে বিবৃতি দিয়ে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তারা প্রতিবাদ করেছেন এবং সাদিক কায়েমের নিন্দা করেছেন। তো তারা কি বলেছেন এক্স্যাক্টলি, তাদের ভাষাটি আমরা শুনে নিচ্ছি তাদের জবানিতে। গণমাধ্যমে যে বিবৃতি তারা পাঠিয়েছে মঙ্গলবার, সেই বিবৃতিতে ছাত্র দল বলেছে, ডাকসুর ভিপি পদধারী কোন ছাত্র নেতা কর্তৃক শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা দায়ের করা ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনা। সাদিক কায়েম ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফ্রিডম অব অনলাইন এক্সপ্রেশনের অধিকারকে অবজ্ঞা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে বাক স্বাধীনতা হরণের আওয়ামী বাকশালী কৌশল রপ্ত করেছে সাদিক কায়েম।
তার মামলা সন্ত্রাস থেকে মিম পেজ, ট্রল পেজও রেহাই পায়নি। সাদিক কায়েমের মামলা সন্ত্রাস ছাত্র শিবিরের অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের সাইবার আইন বিলুপ্ত করে জনগণের মত প্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। বর্তমানে সাইবার আইনে মানহানি সংক্রান্ত কোনো মামলা দায়ের করার সুযোগ নাই। কিন্তু এই অনলাইনের অপব্যবহার করে সাদেক কায়েম শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করেছে। বিবৃতিতে দাবি করা হয়, সাদেক কায়েম যে বিষয়ে অভিযোগ দায়ের করেছে তা সাইবার সুরক্ষা আইন বা অন্য কোনো আইনের অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে সাব্যস্ত হয় না। আইনি প্রক্রিয়াকে অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাই তার উদ্দেশ্য। তো ছাত্রদল নেতাদের ভাষা শৈলীর প্রশংসা করতে হয়। শব্দ চয়ন, বাক্য গঠন চমৎকার, বলতেই হয়। বাট তাদের এই প্রতিবাদ, তারা যে বক্তব্য রেখেছেন, বিবৃতিতে যা বলেছেন, ভাষা শৈলী চমৎকার, শব্দ চয়ন অসাধারণ, বাক্য গঠন আউট অফ দিস ওয়ার্ল্ড অর আদার ওয়ার্ল্ডলি, কিন্তু অন্তঃসার শূন্য। পুরো বক্তব্য অন্তঃসার শূন্য। আমি বলছি প্রিয় দর্শক, কেন ব্যাখ্যা করছি। সো সাদিক কায়েম মামলা দায়ের করলেন প্রথমত নির্দিষ্ট কিছু ফেসবুক পেজ এবং আইডির বিরুদ্ধে। তো মামলা দায়ের করলেই যে কেউ যে কোনো বিষয়ে মামলা দায়ের করতে পারে, তাতে কিছু আসে যায় না। কখনো মামলা দায়ের করবার পেছনে যৌক্তিক কারণ থাকে, কখনো কোনো কারণ থাকে না। অর্থাৎ দায়েরকৃত মামলাটির মেরিট থাকে কিংবা থাকে না। আর মামলার যদি মেরিট না থাকে, সেই মামলা টিকবে না। কাউকেই কিছু করতে হবে না, মামলাটি এমনিতেই টিকবে না, কারণ মামলার কোনো মেরিট নেই। আইন আদালতে মেরিট শব্দটি এখানে ব্যবহার করা হয়। কোনো মামলা কারো বিরুদ্ধে করা হয়েছে, সেই মামলায় কোনো সারবত্তা আছে কিনা, যুক্তি আছে কিনা, যথাযোগ্য কারণ আছে কিনা প্রতিপক্ষকে ঘায়েল করবার কিংবা প্রসিকিউট করবার। না থাকলে অটোমেটিকলি মামলাটি খারিজ হয়ে যায়। তাই রাকিব ছাত্রদল সভাপতি এবং নাছিরের নামটি ছ দিয়ে লেখা, তাই ছয়ের প্রতি সুবিচার করতে হলে আমাকে এইভাবেই বলতে হচ্ছে। তো রাকিব এবং নাছির যে অভিযোগ এনেছেন এবং যে কথা বলেছেন, অনলাইন ফ্রিডম অফ এক্সপ্রেশন লঙ্ঘন করা হয়েছে। চমৎকার ভাষা শৈলী। অনলাইন ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমরা এতদিন জানতাম ফ্রিডম অফ এক্সপ্রেশন, আজকাল আবার অনলাইন ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, বেরিয়েছে নতুন করে। ভালো, ফ্রিডম থাকা ভালো, কিন্তু ফ্রিডম কিন্তু অবারিত না, অনিয়ন্ত্রিত না, লাগামহীন না, সেখানেও লাগাম আছে। তো যে অভিযোগগুলো রাকিব এবং নাছির করছিলেন যে এগুলো কোনো আদালতের টিকে না, এসব বিষয়ে অভিযোগ করা যায় না, যদি নাই হয় তাদের ভয় কিসে? আর তাদের এই আইডি থেকে কি প্রচার করা হচ্ছে, যে জন্য সাদিক কায়েম বাধ্য হলেন মামলা করতে? অনলাইন অপপ্রচার, এবং বলা হয়েছে নারী নেত্রীদের সাইবার বুলিং। সাইবার বুলিং একটি অপরাধ, এটি শাস্তিযোগ্য অপরাধ, পানিশেবল ক্রাইম। পৃথিবীর যে কোনো জায়গায় সেটি হোক না কেন, এটি একটি ক্রাইম। তো রাকিব এবং নাছিরের এগুলো জানা থাকবার কথা। কথার ফুলঝুরিতে তারা যা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার সব আইন কানুন উঠিয়ে দিয়েছে, তাই অনলাইন ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে অবারিত, আনব্রাইডলড, সবকিছু লাগামহীন হতে পারে না, পারে না। সেখানেও লিমিটেশন আছে, সেখানেও দায়বদ্ধতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। কি বলা যাবে, কাকে বলা যাবে, কতটুকু বলা যাবে, কিভাবে বলা যাবে, এই বিষয়গুলো কিন্তু বিবেচ্য হবে যে কোনো আদালতে। তাই তাদের সেই ফেসবুক পেজগুলোর যে তাদের সেই দায়িত্ব তারা নিয়েছে, যেহেতু তারাই প্রতিবাদ করেছে। এবং শুধু তাই না, তারা দাবি করেছে অনতিবিলম্বে যাতে বিচারিক প্রক্রিয়ায় সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়, এই দাবিও তারা করেছেন, মামলা প্রত্যাহার করার কথা বলেছেন। তো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলা উচিত আমার। এমনি এমনি মামলা করে দিল, ছাত্রদল কতগুলো পেজ অপারেট করছে,
তাদের কতগুলো আইডি আছে। তার মানে ছাত্র শিবির বা সাদিক কায়েম ছাত্র দলের ছেলেপেলেদের আইডি আছে বা ফেসবুক পেজ আছে, এটা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন আর প্রতিহিংসা চরিতার্থ করবার চেষ্টা করলেন এবং শাহবাগ থানায় গিয়ে মামলা করে দিলেন। ডাজ ইট মেক এনি সেন্স প্রিয় দর্শক? কোন সেন্স মেক করে? কোন যুক্তি আছে এই কথায়? নেই। তার মানে তাদের সেই পেজগুলো থেকে এমন কিছু বলা হচ্ছিল, এমন কিছু প্রচার করা হচ্ছিল যা সত্যিকার অর্থে আপত্তিকর এবং মামলা করবার মতো। তো সেটি কোনো ভালো কথা না। অতীতে ছাত্র দলের এরকম কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি। শুধু সহপাঠী কিংবা ক্লাসমেটস, ইয়ারমেটস কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ না, শিক্ষকদেরও তারা টার্গেট করেছে ছাত্র দল, আমরা দেখেছি। ছাত্র দলের বেয়াদবিপূর্ণ আচরণ শিক্ষকদের সঙ্গে যেভাবে করা হয়েছে বিভিন্ন সময়, দুঃখজনক ছিল সেটি। পরে কখনো কখনো তারা সরিও বলেছে, ভালো, সেটি ভালো লক্ষণ। বাট আচরণগুলো কিন্তু মানুষ পছন্দ করেনি, সাধারণ মানুষ পছন্দ করেননি, দেশবাসী পছন্দ করেনি, কেউ পছন্দ করেনি। তারা ছাত্র দলের বিশেষভাবে নির্বাচনগুলোর সময় শিক্ষকদের সঙ্গে যে আচরণ তারা করেছে সেটি অধ্যত্বপূর্ণ ছিল, সব প্যারামিটারে অধ্যত্বপূর্ণ। এমন আচরণ শিক্ষকের সঙ্গে করা যায় না, তারা করেছে, প্রতিপক্ষকে সঙ্গে তো করেছে। তো তাই তারই ধারাবাহিকতায় এখন এই সিদ্ধান্তই তো মানুষ নেবে, যে তারই ধারাবাহিকতায় এখন রাকিব এবং নাছির সাদিক কায়েমকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার ব্যাপারে। হুমকি দেওয়ার তো দরকার নেই, কারণ মামলার মেরিট না থাকলে মামলা এমনিতেই বন্ধ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তাহলে নাছির এবং রাকিবের ভয় কিসে? তো আমি ধারণা করছি কিভাবে সেখানে অনলাইন অপপ্রচার করা হয়েছে কিংবা অনলাইন সাইবার বুলিং করা হয়েছে আমি দেখিনি। কোন পেজে আমার অ্যাক্সেস নেই বা আমি জানি না। তো যদি না থাকে এমন কিছু, তাহলে মামলা খারিজ হয়ে যাবে। আর যদি থাকে তাহলে নিশ্চয়ই তাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু মাফ করে দিয়েছেন এরকম না বিষয়টি, এই কথা চলবে না। আমি ধারণা করছি তারা এখন অ্যাফ্রেড, তারা আতঙ্কিত, তারা শঙ্কিত যে তারা যে অপপ্রচার করেছেন কিংবা সাইবার বুলিং করেছেন এইটি হয়তো আমলযোগ্য অপরাধ হয়ে যাবে আদালতে, তাদের সাজা ভোগ করতে হতে পারে, কমপক্ষে অন্তত পেজগুলো তো বন্ধ হয়ে যাবে, এটি তো সত্যি কথা। তো এইসব আতঙ্ক থেকে তারা হয়তো বলছেন যে তাদেরকে, সাদিক কায়েমকে এগুলো প্রত্যাহার করতে হবে মামলাগুলো। কেন প্রত্যাহার করতে হবে? সাদিক কায়েম মনে করেছেন সেগুলোর মেরিট আছে, তাই তিনি মামলা করেছেন। থানা মামলা নিয়েছে, পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত যাবে, আদালত ডিসাইড করবে সেই মামলা টিকবে কি টিকবে না। সাদিক কায়েমের ব্যক্তিগতভাবে আইনগত প্রক্রিয়া মেনটেন করে মামলাগুলো তুলে নিতে হবে এই দাবি কেন? এমন দাবি তো মামা বাড়িতে করা যায়, মামা বাড়ির আবদার বলি আমরা এটিকে। নিশ্চয়ই সাদিক কায়েম, রাকিব এবং নাছিরের মামা নন সম্পর্কে, হলে না হলে বুঝতাম যে মামার কাছে আবদার। তো আমার কাছে এরকমই লাগছে, মামা বাড়ির আবদারের মতোই লাগছে বিষয়টি। এবং আমি নিজেই অনেক হেসেছি এরকম চমৎকার ভাষায়, সুন্দর শব্দ চয়ন, বাক্য গঠনে অন্তঃসারশূন্য একটি বার্তা যে দেয়া যায়, তো সেটি বুঝতে পারলাম। যে কেউ মুক্ত হবেন ভাষা শৈলীতে, চমৎকার। আমি প্রশংসা করছি ছাত্র দলের নেতৃবৃন্দের এই বাংলায়, ভালো বাংলা তাদের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পুরো বার্তাটি অন্তঃসার শূন্য এবং আমার মতো আরো অনেকের হাসির খোরাক জুগিয়ে থাকবে, আম শিওর, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।